সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে একদম বাক বিতণ্ডা এবং তর্ক বিতর্ক চলছে। বাংলাদেশেও থেমে নেই। বাংলাদেশে যারা শেখ হাসিনা বিরোধী, আওয়ামী বিরোধী এই গোষ্ঠীটি তারা উল্লাসে মেতে উঠেছেন, কিন্তু এই উল্লাসে গুড়ে বালি। কারণ হচ্ছে টিউলিপ সিদ্দিক নিজেই চ্যালেঞ্জ ছুড়ে বসে আছেন যে আমার বিরুদ্ধে দুর্নীতি আপনারা নিজেরাই তদন্ত করুন, এবং তাদের ইনভেস্টিগেশন যে সংস্থা আছে, অর্থাৎ বাংলাদেশের মতোই তাদের যে দুর্নীতি দমন কমিশন এই সংস্থাটি আছে, তাদের এই সংস্থা বাংলাদেশের মতো নড়বড়ে সংস্থা নয়। দলীয় কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করে না। সুতরাং এই দুর্নীতি দমন কমিশন তাদের যে ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশনটা তাদের দেওয়া হয়ে গেছে, জমা হয়েছে যে তাদের ব্রিটেনে কোনো ধরনের দুর্নীতির সাথে টিউলিপ সিদ্দিক জড়িত নন। সুতরাং এই খবরটি খুব ফলো করে কিন্তু বাংলাদেশের মিডিয়া এখন প্রচার করবে না। কারণ হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোতে এখন বাতাবি লেবুর চাষ। কোনো সরকারের কোনো এই সরকারের কোনো সমালোচনা বর্তমান বিটিভি বা যতগুলো টেলিভিশন আছে, যতগুলো গণমাধ্যম আছে, এই গণমাধ্যমগুলো প্রচার করবে না, করছেও না। কারণ কি, আপনারা তো জানেন যে বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, তাতে যে এই সরকারের পরিস্থিতি, তাতে সমালোচনার ঊর্ধ্বে একটা দিনও নাই, সমালোচনার ঊর্ধ্বে একটা ঘটনাও নেই। আলোচনা করা যায় এমন কিছুই নেই। এই সরকারের এমন ব্যর্থতা, লাগামহীন ব্যর্থতা, এই ব্যর্থতা কোনো মিডিয়াতে আসছে না। প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া, কোনো মিডিয়াতেই আসতেছে না। সুতরাং মানুষ এখন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব, ফেসবুক, এই প্ল্যাটফর্মগুলোতে এই খবরগুলো পেয়ে থাকে। সুতরাং আপনারা এই ইউটিউব যারা দেখছেন, তাদের কাছে এই খবরটি চলে যাক, বা আপনারা জানবেন যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তারা ইনভেস্টিগেশন করেছে। যৌথ ইনভেস্টিগেশন না, ইনভেস্টিগেশন করে তারা দেখেছে যে টিউলিপ সিদ্দিকী মন্ত্রিত্ব ভঙ্গ করার মতো কোনো দুর্নীতিও করেনি, এবং কোনো কারণে টিউলিপ সিদ্দিকীর মানহানি হয় এটা কোনোভাবে তারা পায়নি। তাহলে কি হলো? টিউলিপ সিদ্দিকী মন্ত্রিত্ব ছাড়লেন কেন? টিউলিপ সিদ্দিকী হচ্ছে ব্রিটিশ একজন মন্ত্রী ছিলেন। মাথায় রাখবেন, ওনারা বাংলাদেশের মতো গণতন্ত্র চর্চা করে না। ওনাদের গণতন্ত্র হচ্ছে এত স্ট্রং, আবারও বলছি, পৃথিবীর সবচেয়ে স্ট্রং ডেমোক্রেসি তাদের মধ্যে আছে। স্ট্রং গণতন্ত্র, শক্তিশালী গণতন্ত্র ব্রিটিশ পার্লামেন্ট তারা এটা পালন করে থাকে। সুতরাং ওদের নিরপেক্ষ ইনভেস্টিগেশন বা তদন্ত তাকে নির্দোষ সাব্যস্ত করেছে। এবং ব্রিটেনের যে প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে স্টারমার যে আছেন, উনি টিউলিপ সিদ্দিকীর পাশে সবসময় ছিলেন। কারণ উনি ভালো করে জানতেন যে টিউলিপ সিদ্দিকী এমন কিছু কাজ করতে পারেন না। বাংলাদেশে যে রোসাটম নিয়ে, অর্থাৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের $12 বিলিয়ন মধ্যে $5 বিলিয়ন উনি নিয়ে গেছেন টিউলিপ সিদ্দিকী, এটাও যে প্রচার করা হচ্ছে, এটা আপনারাও ভালো করে জানেন যে $12 বিলিয়ন মধ্যে 5 বিলিয়ন নিয়ে যাওয়া কতটা যুক্তিসঙ্গত। তাহলে থাকে কি এখানে? তারপরেও বাংলাদেশের এই সব নির্বাচন বা এইসব কথোপকথন, এইসব তথ্য কতটা বিভ্রান্ত ছড়ায় বা কতটা কি ছড়ায় সেটা পরের কথা। এখনো যে জিনিসটা তদন্তের মধ্যে আছে, তদন্ত করুক, তদন্ত হোক। তদন্ত যে খুব সুবিধাজনক কিছু আসবে, কারণ হচ্ছে কি, যে সরকার যখন থাকে সেই সরকারের পক্ষেই সকল রায় যায়, এটাই তো বাস্তবতা বাংলাদেশে। সুতরাং টিউলিপ সিদ্দিকী যদি আবারও মন্ত্রিত্ব কিংবা দুর্নীতি প্রমাণিত হয়ে তো গেছেই, আবারও যদি মন্ত্রিত্ব ফিরে পেয়ে উনি আরো বড় কোনো পদে আসে, তাহলে অবিশ্বাস্য কোনো ঘটনা
ঘটবে। এবং তখন কি করবেন, যেমন ব্রিটিশ গণমাধ্যমে ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে টিউলিপ সিদ্দিকীর ক্ষমা চাওয়া উচিত। তাহলে কি, যখন ব্রিটিশ গণমাধ্যম সহ সকল মাধ্যম যখন প্রমাণ পাচ্ছে টিউলিপ সিদ্দিকী দুর্নীতি করেনি, যদি এরকম আরো প্রমাণিত হয় যে এই বিদ্যুৎ কেন্দ্রের সাথেও টিউলিপ সিদ্দিকীর কোনো সংশ্লিষ্টতা নেই, তখন মোহাম্মদ ইউনূস কি ক্ষমা চাইবেন? সুপ্রিয় দর্শক, এর দায়, এই বিচারভার আপনাদের কাছে। এবং টিউলিপ সিদ্দিকী তার শপথে ফিরে আসুক। কারণ হচ্ছে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের গর্ব। কারণ বাংলাদেশ থেকে কোন একজন নাগরিক সেখানে গিয়ে, ব্রিটিশ নাগরিক ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে একজন প্রভাবশালী মন্ত্রী হওয়াটা চারটিখানি কথা না। ভবিষ্যতে উনি প্রভাবশালী মন্ত্রী নয়, ভবিষ্যতে উনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। সুতরাং এটা একটা গর্ব, এবং এটা মানুষের একটা খুব বড় একটা আক্ষেপ যে টিউলিপ সিদ্দিকী কেন ওই দেশের এরকম মন্ত্রিত্ব হবেন, ইত্যাদি ইত্যাদি। এক শ্রেণীর মানুষ আছে, তাদের জন্য মেসেজ হচ্ছে খুব হতাশাজনক মেসেজ, তাদের হতাশাজনক খবর। টিউলিপ সিদ্দিকী সদর্পে সগর্বেই ফিরবেন। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।